ঘূর্ণিঝড় রিমালের অবস্থা আসলে এলাকার অবস্থা খুবই খারাপ, মানে রাস্তাঘাটে গাছ গাছ ভেঙে পড়ে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে আপনার যে গাছগুলো ভাঙছে মসজিদের এখানে, বাতাসেরও কিন্তু খুব একটা যে অবস্থা ভালো তা না, খুবই খারাপ অবস্থার মধ্যে বাতাস। বৃষ্টি ছিল কিছুক্ষণ, বের হই নাই, এখন বৃষ্টি নাই তাই একটু বেরোইছি। বৃষ্টি এখনো পড়তেছে, আকাশের অবস্থা। গাছটা এমন ভাবে পড়ছে যে রাস্তার মাঝামাঝি একেবারে যে গাড়ি ঘোড়া চলাচল করবে সেটা একবারে বন্ধ হয়ে গেছে। মানে বুড়ের নিচের থেকে একবারে পড়ে গেছে গাছটা, একবারে বাড়ির উপরে, মামার বাড়ির উপরে। এটা এটা হচ্ছে মনু ভাই, উনি আর কি গাছটা কাটতেছেন। আর হচ্ছে একবারে বাড়ির উপরে পড়ে গেছিল সাইডে। বৃষ্টি ছিল বা বাসার বাইরের লোক ছিল না, সবাই বাসার ভেতরেই ছিল। আর একটু হয়তো ঘরের উপরে পড়তো। তবে এইখানে যেভাবে পড়েছিল গাছটা, মানে বাঁশের বেড়া ছিল, ওই যে একটা মাটি সিমেন্টের একটা আমরা যেটাকে চারি বলি, চারি ছিল, সেটাও ভেঙে গেছে। আশেপাশে গাছের একটা আম গাছ ছিল, আম গাছের মধ্যে লাগে, আর এটা আর কি সরাসরি একবারে বাড়ির যে ই আছে এখানে পড়ে গেছে। আশেপাশে তার ছিল গাছের মধ্যে, তারগুলো সব নিয়েই পড়ছে। খবর বলো যে কারেন্টের তার ছিল না, ওয়াইফাই, এরপর হচ্ছে আপনার কেবল নেটওয়ার্কের তার, ওইগুলো ছিল। মোটামুটি গাছ কাটা আর কি চলতেছে, গাছ কাটা আর কি মাথার দিক দিয়ে কাটা কেটে ফেলা হয়েছে, বাকিগুলো এখনো কাটা চলতেছে। তখন যখন বৃষ্টিটা করতেছে আসলে, তখন কিন্তু বৃষ্টি মোটামুটি ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, ছাতি মাথায় নিয়ে করতেছে, যদি ক্যামেরায় ফুটা বোঝা যাইতেছে না। বাতাসের বেগটা দেখেন না, সাউন্ডটা শুনেন কেমন একটা সাউন্ড, একেবারে আসলে ওটা যে একটা বড় একটা ঝড়, এটা আসলে ওটাকে আন্দাজ করা যায় আর কি। যদিও আমরা হচ্ছে মধ্য অঞ্চলে, যেটা টাঙ্গাইলের দিকে আমরা, সেইখান থেকে যে অবস্থা, একটু শব্দটা একটু শুনেন। গাছের বাতাস দেখলে বোঝা যায়, ক্যামেরায় যদিও এতটা বাতাস ক্যাপচার হয় না, বাস্তবে কিন্তু আরো আছে বেশি ক্যাপচার হয় বাতাস। ক্যামেরায় এতটা সুন্দরভাবে আসলে দেখানো যায় না যে কতটা বাতাস। যখন খুবই বাতাস হয় তখন ক্যামেরায় বলে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, দেখেন রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার আগে এখানে ভেঙে গেছে, এখানে হচ্ছে এখানে তার তোর আছে কিছু, রাস্তা ডালপালা ভেঙে খুবই খারাপ অবস্থা। রাস্তা মানে তো বাড়ির সরাসরি কাঁচা রাস্তা, তো এখানে একটু একটু কাদা কাদা, গাড়ির দেখেন ডালপালা সব ভেঙে গেছে। আর বাতাসের যে তীব্র প্রবাহ, আশা করি খুব শীঘ্রই হয়তো ঝড়টা চলে যাবে। যে নদী বন্দর অঞ্চলগুলোতে কিন্তু অবস্থা আরও খারাপ, সেখানে 13-14 এমনকি দেখালাম সতর্কতার সংকেত দেখানো হয়েছে সেখানে। আশা করি খুব শীঘ্রই আল্লাহ তাআলা আমাদেরকে এইসব ঝড় থেকে খুবই হচ্ছে রক্ষা করবেন ইনশাল্লাহ। বাতাসের দেখতে আপনারা অবশ্য বুঝতেই পারছেন ক্যামেরাতে। যাই হোক, বৃষ্টি চলছে, কতদিন চলে এখন এটা দেখার বিষয়। এটা হচ্ছে আমি যেখানে বসেছিলাম হচ্ছে ইউনিয়ন পরিষদে আমাদের, সেখানে বসেছিলাম। বৃষ্টিতে পাখিগুলোর যে কি অবস্থা, এই দেখেন পাখিগুলো, কিন্তু আমি একটা পাখি হয়তো দেখতে পাচ্ছেন, এটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এখানে একটা পাখি বসে আছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, আসলে বৃষ্টির মধ্যে পাখিগুলোর যা সবচেয়ে খারাপ অবস্থা সবচেয়ে বেশি হয়। ঘূর্ণিঝড় হিমাল আসছে, আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে মনে হয় যে 3বার ব্রেক করছে, 3বার বৃষ্টি নামছে। এই যে ছাতা নিয়ে ভিতরে বসে আছি, অন্য ঘন্টা প্রচুর বৃষ্টিটা দেখো, একটু বৃষ্টিটা দেখো একটু। কিছু আছে হতাশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত লোক আছে কিছু, এদের ক্যাম্পিং এ আসছে। আমি সমস্যা নেই, ক্যামেরা সবারই আমরা দাঁড়িয়েছে। আমাদেরকে ক্যাম্পে নিয়ে আসছি, ওনাদের আসলে বাসস্থান সব বাতাসে ঘুরে ঘুরে গিয়েছে। আমি এখন আছি বাসায় থানার হামলা ইউনিয়নের ক্যাম্পাসে, হ্যাঁ, ভাঙা একটা বিল্ডিং এ বসে আছি। এনাদেরকে নিয়ে শরণার্থী সব, আশা করি ঘূর্ণিঝড় চলে গেলে এনাদেরকে আবার আগের জায়গার মতো খেতে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, প্রচুর বাতাস হচ্ছে। হ্যাঁ, পাশে মনোবার দোকান খোলা আছে, অবকাশ দোকানে খোলা আছে। রুহুল একটু আগে বিস্তারিত বাকিতে কিনছে, নগদ কিনা না, বেঞ্জিরে কিনে রয়েছে। আমি আরো বাকিতে বাকিতে 1000 পর্যন্ত। যাই হোক, তারপরে গাছ যে ভাঙছে ওটা তো অলরেডি ভিডিওতে দেখাইলাম। গাছের অবস্থা খুবই খারাপ, খারাপ মানে গাছ ভেঙে পড়ে গেছে। গাছের অবস্থা ভেঙে পড়ে গেছে আর কি। ওটা কোনো বাইক নিয়ে আসছে। ভালো থাকবেন।